আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে ভৈরব এবং আশুগঞ্জ তার মাঝামাঝি মেঘনা নদীর মাঝে চর ভাঙন নিয়ে আসছি। আমাদের আশুগঞ্জ এবং সরাইল এই দুই আসনের মধ্যে মাননীয় এমপি মহোদয়ের বক্তব্য ছিল কি চর ভাঙন এবং ডেজার কাটা বালু কাটা থেকে ফেরাবে। এখানে চর সোনারামপুরে বিগত 3 থেকে 4 হাজার লোক বসবাস করে। তাদেরকে কি মানুষ মনে হচ্ছে না? এই একের পর এক আশেপাশে থেকে তাদের ডেজারে বালু কেটে নিয়ে যাওয়ার কারণে তাদের বসত ভিটা এবং বাড়িঘর, তাদের যে শ্মশানগুলো আছে এগুলো ভেঙে যাচ্ছে। আমি সরকার এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি গণতন্ত্র বাংলাদেশের মানুষ হয়ে তাদেরকে এভাবে উচ্ছেদ, এখন বালু কেটে নেওয়া মানে হলো কি তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তার পাশাপাশি আমাদের যে আমিনুল ইসলাম ডালিম ভাই আছেন, ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে দ্রুত অবস্থায় একটা পদক্ষেপ নিতে পারি, যে আশেপাশে থেকে যেন কোনো ডেজারে বালু উঠানো থেকে বন্ধ রাখে। কেন এখানে 3 থেকে 4 হাজার লোক বসবাস করে, আরো বেশি হবে হয়তো। ওনারা বোর্ডের গণনায় যে আমি বলতেছি এগুলো থেকে বিরত থাকার জন্য এবং বন্ধ করার জন্য ইলেকশনের আগে অনেক এমপিতে যারা পদযাত্রী ছিল তাদের কিন্তু বক্তব্য দিয়েছে ডেজারের এবং বালু কাটার থেকে মানুষের বাড়িঘর ভাঙা থেকে ফিরিয়ে রাখবো। এই বক্তব্যগুলো যেন বাস্তবতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বক্তব্যের সাথে অবাস্তবতার মুখ কিন্তু জনগণ খুলে দিবে। আমি ধন্যবাদ জানাই যে এই এলাকার মানুষকে আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম ভাইকে অবগত করার জন্য। আশা করি ওনার নির্দেশে এটা পদক্ষেপ নেবে, এই শহর এলাকার যেন আর ভাঙন থেকে আমরা ফিরিয়ে থাকতে পারি। আর আমি আমরা আগেও দেখছি এই চরটা কিন্তু অনেক বড় ছিল, এখান থেকে আরো 1/2 কিলোমিটার গভীর থেকে ছিল, কিন্তু এখন এটা ভাঙতে ভাঙতে এটা এত দূর আসছে, টাওয়ারও যাওয়ার মতো। এখন যেভাবে আমরা কিছুদিন আগে একটা মানববন্ধন করছে তারা, মানববন্ধন তারা করছে এই ভাঙ্গা রোধ করার জন্য। যারা এই সাথে জড়িত আছে তারা অবিলম্ব জানে এটা প্রশাসন থেকে যাতে এটা বন্ধ করা হয়, চিরতরে বন্ধ করা হয় এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা চাই এটা বাস্তবায়ন করা হোক। এটা কিছুদিন আগে ওইটা হাই রোডে তারা মানববন্ধন করছে, আমরা চাই না রাজনীতি হয়েছে, তারা সমাধান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সুগঞ্জের যে চর সোনারপুর, এটা আমাদের স্মৃতি বা শৈশবের সাথে জড়িত। এই চরে আমরা আসলে এখানে এসে গোসল করছি, খেলাধুলা করছি, এখানে সময় কাটাইছি। এটা আমাদের একটা আবেগের স্থল। এই চরটা এখন হুমকির মুখে পড়েছে। কেন হুমকির মুখে পড়েছে? অসাধু যে আমাদের বালু নদী খেকু বা বালু খেকু ব্যবসায়ীরা আছে, তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স খুলে পেয়ে তোলার জন্য তারা অবৈধভাবে আমাদের এখানে চর পাশে এসে বালু কাটছে এবং আমাদের যে চরটা এখন হুমকির মুখে। তো আমি অবিলম্বে বলবো আমাদের এখানে যে এমপি মহোদয় আছেন রুমিনা পাকে আমি বলবো যে আপনি এই বিষয়ে পদক্ষেপ নেন। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিরা আছি, আমরা জাতীয় নাগরিক পার্টির আমরা যারা আছি, আমরা এই যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা সর্বদাই আমরা আছি। এবং এই যে অসঙ্গতিটা হচ্ছে, এই যে আশুগঞ্জের এই যে সুন্দর আশুগঞ্জের যে এই যে বৈচিত্র্যটাকে তারা নষ্ট করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা অলওয়েজ আছি। এবং আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আছেন আপনারা তাড়াতাড়ি পদক্ষেপ নেন। যদি আপনারা পদক্ষেপ না নেন তাহলে আমরা সরকারি দল না, আমাদের হাতে এত শক্তি নাই। আমাদের এই কথা বলতে পারি, আমাদের সাথে জনগণ আছে, এখানে ভুক্তভোগী মানুষ আছে, সবাইকে নিয়ে আমরা রাস্তায় আবার দাঁড়িয়ে যাব এবং আপনাদের যে এই যে বালু কাটা, আমরা ইনশাল্লাহ আমরা যদি আপনারা বন্ধ না করেন আমরা রাস্তায় দাঁড়িয়ে যাবো এবং আমরা এই আওয়াজ দেশের সর্বোচ্চ মহল পর্যন্ত আমরা পৌঁছাবো। তো যদি আমি বলবো আপনারা অবিলম্বে দ্রুত আমাদের এই বালু কাটা বন্ধ করেন, এই চরটাকে বাঁচান এবং আমাদের এখানে যে অসহায় মানুষগুলো আছে যাদের বাড়ি ঘর এখন ভেঙে চলে যাচ্ছে তাদের দিকে দৃষ্টি দেন এবং মানবিক দৃষ্টিতে অন্যান্য যারা জনগণ আছেন আমাদের আশুগঞ্জের সবাই এই যৌক্তিক আন্দোলনটার পাশে এসে দাঁড়ান
আজকে দেখেন, আজকে আপনার ঘর ভাঙতেছেন, আপনার সুখে ঘুমাচ্ছেন, যার ঘরটা ভেঙে যাচ্ছে তার যে কষ্ট, এই কষ্ট তো আপনি একদিন ফিল করে দেখেন যে আপনাদের কষ্টটা কতটুকু। তাই বলবো যারা যারা আপনারা আশেপাশে সবাই আছেন, সবাই এই বিষয়ে সোচ্চার হন, এবং আমরা যদি সবাই সোচ্চার হতে পারি, আমরা এই বালু খেকুদের, নদী খেকুদেরকে আমরা এখান থেকে বন্ধ করতে পারবো। এই বলে আজকে আমার এই এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই যে বাইঙ্গা কি অবস্থা এখন, এটা এখন পানি এই কারণে আপনারা জানেন না ভাই, 1 কিলোমিটার জায়গা হইতো না। জি, ও আর এই পাশে আছে